সো ডিসেম্বর নাট এক্সামের আজকে মানে যারা পাস করছে তাদের নাম্বার দিল, মানে যারা পাস করছে আর কি ওই রেজাল্ট দিল। পাস করছি। টু বি অনেস্ট, রেজাল্ট দেখে আমার টু বি অনেস্ট এত ইয়াও মনে হয় নাই। জাস্ট হ্যাঁ, ওকে। কারণ নাট এক্সাম পাস করা বা জেএলপিটি পাস করা ইটস নট দ্য গোল অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওই জিনিসটাকে সেকেন্ডারি হিসেবে ধরা উচিত। মানুষ বেশি ক্রেজ আপ করে আইএলস বলেন, জেএলপিটি বলেন, এগুলো নিয়ে। বাট এগুলো ইম্পর্টেন্ট, বাট প্রাইমারি গোল আসলে রাখা উচিত না অ্যাজ আ সেকেন্ডারি। বিকজ এটা হচ্ছে আপনার একটা ভালো ট্রেনিং দেয় অ্যাটলিস্ট রিডিংয়ে। কারণ রিডিং এই এক্সকিউজে আপনি আসলে রিডিংটা রিফাইন করতে পারবেন না, ঠিক আছে যাবেন। বাট এইটা ভাববেন না যে ইউ উইল গেট better at speaking by getting great marks in JLPT or not, whatever. It's a great practice session, I would say, যে রিডিংটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। এবং এটা তো স্পিকিং ফোকাস না, তাই আর কি বলতেছি। সো এইটা অ্যাজ আ সেকেন্ডারি যদি পাস করেন তো ভালোই, পাস না করলে আবার দিবেন, ঠিক আছে। হ্যাঁ, টাকা যাইতেছে, ওইটা তো একটা ফি দেওয়াই লাগে, কারণ এই এক্সামটা অর্গানাইজ করার জন্য একটা খরচ আছে। মানুষ এসে যে আপনার ইনভিজিলেটর যে আপনার এক্সামটা গার্ড দেয়, ওভারঅল খরচ তো আছে, রাইট? তো একটা তো ফি দেওয়াই লাগবে, রাইট? এটা তো আপনি মাগনায় দিতে পারবেন না। তো ঠিক আছে, টাকা দিয়ে আর কি আপনার এক্সামটা দেওয়া লাগছে। বাট এক্সামটা যদি ফেল করে থাকেন আবার দেন, যেটা আমি আগেও বলছি, ঠিক আছে? বাট এমন ভাববেন না যে খারাপ করছেন মানে হচ্ছে আপনি হচ্ছে একটা ডাম মানুষ, আপনি পারেন না কিছু। টু বি অনেস্ট, আমি এক্সাম দিতে গেছিলাম পুরো চিল মাইন্ডে, ঠিক আছে? মানে আমার জব ছিল, আমি তো জব করি। সো আমার জবেরও কাজ ছিল, জবের কাজের পাশাপাশি আমি এক্সাম দিতে গেছি। সকাল সকাল গেছি, ফ্রি মাইন্ডে গেছি। কারণ আমি ল্যাঙ্গুয়েজটা লার্ন করছি, মানে করছি না মানে করতেছিলাম N5 লেভেলে। নট লাইক টু গো, মানে এমন একটা গোল নিয়ে করতেছিলাম না যে জিএলপিটি বা নাটে পাস করা লাগবে বা এই করা লাগবে। আমার গোলটা ছিল হচ্ছে আমি ফানভাবে লার্ন করতেছিলাম, আমি আমার একটা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে লার্ন করতেছিলাম, যেটা নেসেসারি ওইগুলা ফোকাস করে। এবং এক্সামটা আসছে জাস্ট অ্যাজ আ প্র্যাকটিস সেশন। হ্যাঁ, আসলে মানে আমি এক্সামটা অ্যাজ আ প্র্যাকটিস সেশন হিসাবে মেন্টালিটি রাখছি। সো আমার মাথায় টেনশন কম ছিল। জাস্ট জাস্ট গেভ দ্য এক্সাম ফ্রি মাইন্ডেড হিসাবে, চিলভাবে। মানুষ দেখতেছিলাম ওরে কত টেনশন, কি হবে এটা, মানুষ এমনকি দেখা দিকেও করতেছে। আমি এই জিনিসটাও বুঝি না, মানুষ আরেকজনেরটা দেখাচ্ছে দাগায়া বলতেছে আরে হইছে, ওই ইয়াস হইছে। এইটা কইরে আপনি আলটিমেটলি কি করতেছেন? আপনি তো আসলে ল্যাঙ্গুয়েজটা লার্ন হইতেছেন এভাবে আরেকজনেরটা দেখা। সো ওইটাও একটা সেপারেট জিনিস, যাই বললাম। সো এক্সামটা দিছি পুরা নিজের থেকে, নিজে যা পড়ছি। কারণ আমি ল্যাঙ্গুয়েজ গাকতে ভর্তি ছিলাম, পরে ছেড়ে দিছি আর কি। একটা কারণে আর কি, মানে জব শুরু হয়ে গেছিলো, আমি মানে মেনটেন করতে পারতেছিলাম না। বাট আমি আমার টাইম বের করে আর কি পড়ছি অনলাইন রিসোর্সেস নিয়ে নিয়ে। সো এইটাই হচ্ছে জিনিসটা, যে এক্সাম পাস করেন ফেল করেন, ঠিক আছে, পাস করলে এমন না যে ওকে N5 মাস্টার হয়ে গেছেন। N4-এর জন্য আমি অলরেডি N5 যখন করতেছিলাম, N4-এর জিনিসপত্র আমি পড়তেছিলাম। সো ব্যাপারটা হচ্ছে এইটা, যে ইটস নট লাইক যে এটা হচ্ছে প্রাইমারি, মোস্ট লাইক এটা সেকেন্ডারি একটা জিনিস। নাট এক্সাম বলেন, জেএলপিটি বলেন। তো এইভাবে হচ্ছে আগাবেন, ঠিক আছে? এইভাবে আপনি যে কোনো জিনিস চান, শুধু নট জাস্ট জেএলপিটি ওর নাট, মোর লাইক যে কোনো এরকমভাবে করবেন যে আপনি যে জিনিসটা আন্ডারে এক্সাম দিতেছেন ওই জিনিসটাতে আপনি কি আসলে 50% ইন্টারেস্টেড, 60% ইন্টারেস্টেড, ওই হিসাবে আপনার কি ভালো লাগে? না ভালো লাগলে আপনি যত জোর করে পরীক্ষা দেন, মানে শেষমেশ গিয়ে তো এটা কাজে লাগবে না, কারণ ইউ ডোন্ট লাইক ইট, রাইট? সো ব্যাপারটা হচ্ছে এরকম, ওকে। এখন দেখি সামনে N4 আছে, N4 দিব। জানুয়ারিটা আমার দেওয়া হবে না, কারণ আমার লেট হয়ে গেছে রেজিস্ট্রেশন করতে নাটের। সো ইনশাল্লাহ যদি ফেব্রুয়ারিটা দেই N4, এবং দেখা যাক কি হয় তখন রেজাল্ট, ঠিক আছে? তো এইভাবে আগাইতে থাকেন, এভাবে আগাইতে থাকেন, ইনশাল্লাহ ভালো মার্ক পাবেন। আর না পাইলেও হাল ছাড়বেন না, আপনার নিজের সিস্টেমেটিক ওয়েতে শিখতে থাকবেন। অ্যান্ড আমি ভেরি সুন একটা আমি কিভাবে শিখছি, মানে N5 করছি, আমি N4 যাই, আমার যতটুকু লেভেল যাবে অতটুকু আমি একটা ফুল একটা মানে স্টাডি প্যাটার্ন অফ লার্নিং জাপানিজ ল্যাঙ্গুয়েজ। কারণ মানে ফুল স্টাডি প্যাটার্ন অফ লার্নিং দ্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এইগুলো রিলেটেড আর কি একটা
দেখি একটা আপনাদের হেল্প করার জন্য আমি ফিউচারে একটা কিছু একটা আনবো, ঠিক আছে? কারণ আমি বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ গাক করতে অনেক ফ্ল খুঁজে পাইছি, যেগুলো আসলে মিস করা যাবে না, যেগুলো আসলে অনেক সময় নষ্ট করে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক দ্য ল্যাঙ্গুয়েজ গাক্কর যে স্টাডি প্যাটার্নটা, রাইট? সো আমি আমার নিজের একটা স্টাডি প্যাটার্ন যেটা আমার কাছে অ্যাপ্লাই করে, মানে আমি তো পাস করছি, অ্যাপ্লাই করে আমার জন্য কাজ করছে, এটা হয়তো বা আপনাদের জন্য কাজ করতে পারে। তো ওই হিসাবে আমি একটা দেখি কিছু একটা আনার ট্রাই করবো, এবং আমি অলরেডি একটা প্রজেক্ট করতেছি, ঠিক আছে? ওইটা আরও হেল্প করার জন্য যারা যে এলপিটি পার্টিসিপেন্ট যারা এনথুসিয়াস্টিক, ঠিক আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো ওইটা নিয়ে আমি একটা সফটওয়্যারও বানাচ্ছি, ওইটা আমি শীঘ্রই শুরু করব অ্যানাউন্সমেন্টের জন্য, ওভারঅল আর কি ডিসকাশন। জাস্ট আর কি বললাম এটা আমি কাজ করতেছি, একটু আলসামিভাবে কাজ হচ্ছে, কারণ মানে আমি সাথে আরও কাজ করতেছে আরও দুইজন, বাট ইনকনসিস্টেন্সি থাকতেছে, তো লেট হয়ে যাইতেছে, ঠিক আছে? আমার গোল ছিল এটা আসলে ইনিশিয়াল ডিপ্লয়মেন্ট আরও আগে করা, বাট জবের পাশাপাশি ওভারঅল অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, তো সফটওয়্যার যাই হোক ওইটাতে আমি আর না যাই। তো এতটুকু বলার ছিল। সো ডোন্ট লুজ হোপ, কিপ অন, বেসিক্যালি কিপ অন গ্রোয়িং, ওকে, কিপ অন গ্রোয়িং, কিপ অন ট্রাইং, হোপফুলি ইনশাল্লাহ কিছু একটা ভালো হবে। এবং এতটুকু ছিল বলার, আর কিছু ইয়া নেই। সো লেটস সি নেক্সট নাট এক্সাম কেমন হয়, এর আগেও দেখি কোনো আমার যদি কোনো ভ্যালু প্রোভাইড করার কোনো মেসেজ থাকে আমি দিব আপনাদের। ওকে, তারা